যে বিষয়গুলোর কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়াইফ আরেকটা রিলেশন করছে বা অন্যজনের সাথে কথা বলে বা আপনার প্রতি গুরুত্ব কম দেয়। আর একটা পুরুষ সবকিছু মেনে নিতে পারে কিন্তু এই গুরুত্বের বিষয়টা মেনে নিতে পারে না। সোজা বাংলা ভাষায় আমার এক্সপেরিয়েন্স থেকে আমার যেটা মনে হয় সেটাকে বলা হয় প্রায়োরিটি। একটা পুরুষ নারীর কাছ থেকে সর্বোচ্চ প্রায়োরিটি চায়। প্রায়োরিটি মিনস আপনার একটা পুরুষের কল একটা নারী কখনো মিস করবে না, কখনোই না, কোনো মূল্যেই না। যদি দেখেন যে আপনি কল করছেন বাট আপনার কল উনি ধরছে না বা কিছুক্ষণ পরে ধরে বলছে রান্না করছি, এখানেও অবহেলা আছে। যদি বলে যে নামাজ পড়ছিলাম, সেখানেও অবহেলা আছে। কারণ ইসলামিক দৃষ্টি অনুসারে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হচ্ছে একটা নারীর কাছে হচ্ছে তার পুরুষ। আপনার নারী যখন আপনার সাথে একজন পুরুষের সাথে যখন তার জীবন সাথী কথা বলবে, নারী সবকিছু বন্ধ করে দেবে। ফ্যান চললে শব্দ হলে ডিস্টার্ব হবে সেটা বন্ধ করবে, টিভি বন্ধ করবে, বাচ্চাকে দূরে ঠেলবে। দিস কল প্রায়োরিটি। আর এই প্রায়োরিটি যদি আপনার কাছে আপনাকে না দিতে পারে, আপনাকে কলের সময় যদি বলে দেরি করে কল দিয়ে আপনার ওয়াইফ যদি বলে ওই কাজ করছিলাম, এই কাজ করছিলাম, আম্মা এসেছিল, কথা বলছিলাম, ইটস মিন আপনি সর্বোচ্চ ভালোবাসাটা পাননি। একটা নারী যদি আপনাকে সবচেয়ে ভালোবেসে থাকে, সে আপনার সর্বপ্রথম যে বিষয়টা করবে, আপনার কখনো কোনো কল মিস করবে না। বাসায় আপনি আসলে আপনাকে সর্বপ্রথম খাবার দেওয়ার সময় সে সেখানে স্টিল দাঁড়িয়ে থাকবে। মানে অনেক নারীকে দেখবেন যে স্বামীকে বলবে যে আপনি খাবার খুলে খেয়ে নেন, এটা করবে না। ওকে। আর একটা নারী সব সময় পুরুষের কাছে না থাকলেও চলে, কিন্তু পুরুষটা যখন খাবার খাবে একটা নারী তখন স্টিল তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। এটাই নিয়ম, এটাই প্রায়োরিটি। কিন্তু যে নারী এসব করতে পারবে না, তখন বুঝতে হবে যে সে নারীর অবহেলা আছে। আমি তো এটাকে অবহেলা বলি না, আমি সরাসরি বলি সে আপনাকে ভালোই বাসে না। কল ধরতে দেরি করার মানে সোজা নারীরা যেটা মেসেজ দেয়, আমি তোমাকে পছন্দ করি না, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে বিধায় আছি। জাস্ট রিসিভ এ কল অর ফোন। খাবার একসাথে না খাওয়ার মানেও কিন্তু এটাই বোঝায়।